হ্যালো বন্ধুরা, পুরুলিয়া ভ্রমণের সেকেন্ড পার্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। পুরুলিয়াতে পৌঁছেই দুদিন থাকার জন্য যে রিসর্টটাকে আমরা বেছে নিয়েছিলাম তার নাম পলাশশোভা। প্রচণ্ড সুন্দর একটা রিসর্ট। তোমরাও যদি থাকতে পারো তাহলে সত্যি গ্যারান্টি দিয়ে বলতে পারি মন দারুণ ভালো হয়ে যাবে। অযোধ্যা পাহাড়ের ঠিক কাছেই অবস্থিত এই রিসর্টটায় তোমরা তোমাদের পছন্দ মতন ঘর বেছে নিতেই পারো। এখানে মাঠ হাউসও যেরকম রয়েছে সেরকম ছোট ছোট কটেজও রয়েছে। এই রিসর্টে আমরা 3 বেলা খাবার মানে ধরো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর সন্ধ্যাবেলায় কিছু স্ন্যাক্স এই নিয়ে আমাদের পার হেড পড়েছিল 1000 টাকা করে। তুমি উইথ রিসর্ট আমাদের রিসর্টে না ওগুলো হয়তো হবে পরে। দূরে দেখা যাচ্ছে পাহাড়। তোমাদের আর একটা কথাও জানিয়ে রাখি, এখানে যে মানে রিসর্টটা তো প্রচণ্ডই সুন্দর, সেটা নিয়ে বলার কিছুই নেই, কিন্তু এখানে তোমরা যে খাবার খাবে না সেটাতেও তোমাদের মন ভরে যাবে। কারণ এখানে যা তোমরা দেখতে পাচ্ছ সমস্তটাই ওদের সবজি ওরা চাষ করে, এই চাষের সবজি দিয়েই ওরা রান্না করে, তাই ভেজালের কোনো ব্যাপার নেই। আর শরীর খারাপ হবে খেয়ে, এটা মানে তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখানকার খাবার খেয়ে কোনো শরীর খারাপ হবে না। মোটামুটি এদের ব্রেকফাস্টে লুচি, তরকারি, ডিম সিদ্ধ এসব থাকে। দুপুরবেলায় যেদিন মাছ হয় মাছ, যেদিন মাংস হয় মাংস, আর রাত্রিবেলায় তোমার মাংস আর রুটি। এবার যারা ভাত খাবে তাদের জন্য ভাত। আমরা তো একদমই টাইম নষ্ট করিনি, ব্রেকফাস্টটা হয়ে যাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়ি। সাইট সিনগুলো দেখতে হবে কারণ প্রচণ্ড সুন্দর ওয়েদারও ছিল। আমার ব্লগটা দিতে বেশ কিছুটা টাইম লাগছে। আমরা না এটা গিয়েছিলাম যে টাইমটায় সেটা হচ্ছে ঠিক তোমাদের ডিসেম্বরের দিকে। ওয়েদারটাও দারুণ ছিল। ধীরে ধীরে যত আমরা পাহাড়ের উপর দিকে উঠছি আমার কিন্তু প্রচণ্ডই ভয় লাগছিল, কিন্তু মানে অভিজিতের কোনো টেনশন নেই, কোনো ভয় নেই। আমি আবার ওকে বলছিলাম যে তোমার কি সত্যিই একটুও ভয় লাগে না? ও বলছে না, কিসের ভয়, কোনো চাপ নেই। কলকাতা থেকে পুরুলিয়া পৌঁছাতে মোটামুটি কত টাকার তেল আমরা ভরেছিলাম সেটা আমি ফার্স্ট ব্লগেই তোমাদের বলেছি। তো এখানে আমরা সাইট সিনের জন্য মোটামুটি 1000 টাকার তেল ভরে নিয়েছিলাম। পাহাড়ে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার আগেও আছে, কিন্তু বাইকে যাওয়ার এই এক্সপিরিয়েন্সটা মানে দারুণ দারুণ, এটা বলে বোঝানো যাবে না। সাইট সিনে আমাদের প্রথম জায়গা ছিল তুর্গা ড্যাম আর রাম মন্দির। জায়গাটা পুরো একই জায়গার মধ্যে, তাই এই দুটো একসাথেই তোমাদের বলে দিলাম। তুর্গা ড্যাম আর রাম মন্দির একদম কাছাকাছি। বেশ কিছু সিঁড়ি উপরে উঠে তবে আমরা রাম মন্দিরটাকে দেখতে পেরেছিলাম। একটা কথাই সবসময় সবাইকে বলবো, যেখানেই যাও না কেন জলের বোতলটা কিন্তু সবসময় সঙ্গে রেখো, কারণ এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে বেশ কষ্টই কিন্তু হয়। এবার এই সময়টা যদি তোমার কাছে জল না থাকে না তাহলে প্রচণ্ড প্রবলেম হয়। ভিডিওর পাশাপাশি আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম, সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে ছবি না থাকলে না মনে হয় যে কি নেই, তো এগুলো আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। এই জায়গাতে আমাদের বেশ কিছু কচিকাচাদের সাথে আলাপ হয়েছিল যারা নিজেদের পড়াশোনার পাশাপাশি এত সুন্দর হাতের কাজ করে। বারবারই বলছিল এগুলো কেনার কথা, তো আমি বললাম যে ঠিক আছে আমরা ঘুরে আসি, তারপরে তোমাদের থেকে নিচ্ছি। তো সেই হিসাবে আমরা নিয়েও ছিলাম, পরে বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। ঠিক আছে, আমরা একটু ঠিক আছে আগে তো দেখে আসি উপর থেকে, তারপরে নেব। হ্যাঁ ধরছি, সবাই আমাকে ধরেছে, আমি কি করে হেল্প করব? আচ্ছা ঠিক আছে, আগে নামি একটু দেখে ঠেকে আসি তোমাদের জায়গাগুলো। কি নাম তোমাদের? নাম কি? নাম কি? পড়াশোনা হয়? কোন ক্লাস? বাচ্চাদের থেকে তাদের হাতে তৈরি জিনিসগুলো নিতে গিয়েও কিন্তু আমি বিশালভাবে ফেসে গেছিলাম, কারণ এরা প্রত্যেকেই আমাকে ধরে বলছে যে আমারটা নাও আমারটা নাও। দেখো একজনের থেকে নেওয়া যায়, সবার থেকে তো আর নেওয়াটা সম্ভব না, ওটার জন্য একটু প্রবলেমও হচ্ছিল। যাই হোক, যেটা পেরেছি নিয়েছি, কিন্তু সবার থেকে নেওয়াটা পসিবল ছিল না। তোমরা সবাই মিলে যদি বলো সবারটা কি করে নেব? যেখানে একজনের আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখছি সর্বনাশ। সবারটা নিয়ে অত পয়সা কোথায়? অত পয়সা নাই তো। সেকেন্ড জায়গা ছিল তুর্গা ফলস, যদিও যেখানে নামার সময় মানে আমি একদমই ভিডিও করতে পারিনি, প্রচণ্ড খারাপ রাস্তা। যারা বামনি ঝর্ণা দেখবে তাদেরকে একদমই বলে দিচ্ছি যে এখানে এসো না, একদম বেকার, মানে টাইম নষ্ট ছাড়া আর কিচ্ছু হবে না। আমাদের 3 নম্বর জায়গা ছিল বামনি ফলস।
এই জায়গাটা সত্যি অসাধারণ। যা বারবারই বললাম, যারা বামনি ফলস দেখবে তারা তুর্গা দেখতে যেও না, একদম বেকার। এটা খুবই সুন্দর, নামার সময় আমাদের একদমই প্রবলেম হয়নি, খুব ভালোভাবে আমরা নেমেছি। কিন্তু তোমরা সবাই জানো যে উঠতে গেলে প্রচুর প্রবলেম হয়। আর তার মধ্যে এখানে অনেকেই বলছে কি যে 200-250টা সিঁড়ি আছে, কিন্তু বিশ্বাস করো আমার তো মনে হলো এখানে 500টার বেশি সিঁড়ি আছে। মানে উঠতে আমার জীবন বেরিয়ে গেছে। তোমাদের আগেও যেরকম বললাম এখনও সেটাই বলছি, অবশ্যই কিন্তু কিছু না নাও, জলের বোতলটা অবশ্যই সঙ্গে নিও, কারণ নামার সময় অতটা কোনো প্রবলেম হচ্ছিল না, ওঠার সময় কিন্তু প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, যার জন্য জলের বোতলটা সঙ্গে রাখা খুব দরকার। আমার তো যে জলের বোতলটা ছিল না, মানে অনেক লোক নিয়ে নামেনি, তারা আবার বলছে কি যে একটু জল দেবেন। এবার দেখো জলের ব্যাপার, কাউকে তো না করা যায় না, দিতে দিতে লাস্টে আমার জলটাই শেষ হয়ে গেছিলো। যাই হোক, এখানেও আমরা বেশ কিছু ভিডিওর সাথে সাথে ফটো তুলেছিলাম। জায়গাটা অসাধারণ অসাধারণ সুন্দর, মানে প্রকৃতি ঢেলে দেয় বলে না, প্রকৃতি পুরো ঢেলে দিয়েছে যেন এখানে। হ্যাঁ, হয়তো বাইরের অনেক দেশ আছে, কি অনেক জায়গা আছে ভালো ভালো জায়গা যেগুলো আরও সুন্দর, কিন্তু আমার কাছে না এই পুরুলিয়া জায়গাটা ভীষণ ভালো লেগেছে। নিচে নেমে ঝর্ণা দেখে উপরে ওঠার সময় সাইডে প্রচুর বসার জায়গাও আছে, তাই নিজের শরীরের যদি কোনো রকম কষ্ট হয় তাহলে আমার মতে ওখানে বসে রেস্ট করে নিয়ে তবে পরবর্তী ধাপে ওঠা দরকার। তোমার এনার্জি লেভেলটা একটু দেখো, প্রচুর প্রচুর এনার্জি। 250টা সিঁড়ি করে এসছে। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে মার্বেল লেক। এই জায়গাটাও ভীষণই সুন্দর জায়গা, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে বাইরে থেকে তুমি দাঁড়িয়ে পুরোটাই দেখতে পাবে, বা একটু পাহাড়ের উপর দিকে উঠে মার্বেল লেকটা পুরো দেখতে পাবে। কিন্তু তুমি যদি মার্বেল লেকের কাছাকাছি যেতে চাও তাহলে এই দেখো এরকম করে না ওরা বেড়া দিয়ে দিয়েছে পুরো, এইভাবে টপকে যেতে হচ্ছে সেখানে। মানে একটু প্রবলেম হচ্ছে, মানে সবার পক্ষে চট করে এরকম করে ঢোকাটা পসিবল না। আসলে এটা শুনলাম আমি আশেপাশের লোকের থেকে যে আগে খোলা ছিল, তো অনেক লোকজনই এসে এখানে স্নান টান করতো বা হয়তো কাপড় টাপড় কাচতো কিছু, তো সেই জন্যেই এটাকে এইভাবে লোহার জাল দিয়ে পুরো আটকে দিয়েছে। তো যাই হোক, জাল দিয়ে আটকে দিয়ে কি আর আমাদেরকে আটকানো সম্ভব বলো? ঠিক ফোকর ফাঁকা দিয়ে গুজে গেছি আমরা, একদম সামনে আমাকে যেতেই হবে। এত কষ্ট করে কলকাতা থেকে গিয়েছি ওখানে, তো দেখবো না জায়গাটা? তো সেই জন্য আমরা ঢুকেছিলাম কষ্ট করেও। দেখো জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর, অসাধারণ। এখানেও কিন্তু আমরা বেশ কিছু ফটো তুলে নিয়েছিলাম। সব জায়গায় গিয়েছি, ভিডিওর সাথে সাথে ফটো তুলেছি, যাতে ফটোগুলো স্মৃতি হিসাবে থেকে যায়। আজ থেকে 10 বছর পর যখন দেখবো তখন বেশ ভালোই লাগবে। যাই হোক, আমাদের মোটামুটি মার্বেল লেক দেখা কমপ্লিট। এবার আমরা আশেপাশের আর কিছু সাইট সিন ছিল যেগুলো ঘুরে ঘুরে দেখেছি। একটা জায়গায় আমাদের ভীষণ ভালো লেগেছে, আর যেহেতু ওয়েদারটাও সেই সময় খুবই ভালো ছিল, মানে প্রচণ্ড ঠান্ডা ছিল সত্যি কথা বলতে, তো ঠান্ডাটাই আমার যেহেতু ভালো লাগে, বেশ ভালোই লেগেছে, ঘুরতে কোনো অসুবিধা হয়নি। তবে ইচ্ছা আছে যদি পারি এবার ফেব্রুয়ারির দিকে যাব, কারণ ফেব্রুয়ারির দিকে গেলে আমাদের রিসর্টেই লোকজনরা বলছিল পুরো মানে পলাশে না পুরো মানে ওই রিসর্টটাই পুরো ঢেকে যায়, আর পুরো মানে তোমার পুরুলিয়াটা তো ঢেকেই যায়, মানে পলাশ দেখার জন্য আমাদের একবার ফেব্রুয়ারিতে যেতেই হবে। লাঞ্চ করা হয়নি, তাই আমরা এখান থেকে সোজা হোটেলে ফিরে লাঞ্চটা করে দেন আমরা বেরিয়ে পড়েছিলাম মুখোশ গ্রামের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে মুখোশ গ্রামের ডিস্টেন্সটা খুব বেশি হলে 5 থেকে 7 মিনিট হবে, মানে একদমই কাছে। তাই আমরা বেশি দেরি করিনি, সন্ধ্যা হওয়ার আগে আগেই আমরা মোটামুটি চলে গিয়েছিলাম মুখোশ গ্রামে। এখানে প্রচুর মুখোশ তৈরি হচ্ছে, এরা নিজেরা হাতে এগুলো বানাচ্ছে, বানিয়ে বিক্রি করছে।
এখানকার যে সমস্ত শিল্পীরা আছে তারা আমাদেরকে দেখাচ্ছিলেন যে কিভাবে মুখোশটা তৈরি হয়, কিভাবে ছাঁচে ফেলে ওরা মুখোশটাকে তৈরি করে। পুরো জিনিসটা কাগজে, জানো তো। এবার ওরা না ওইভাবেই কিভাবে তৈরি করে সেটা আমাদেরকে দেখাচ্ছিলেন। তো আমরাও বেশ কিছু জায়গায় ঘুরেছি আর আমরা অনেকগুলোই মুখোশ কিনেছিলাম, কারণ বাড়ির জন্য কিছু নিয়ে আসতে হতো। দেখো পুরুলিয়ায় গেছি, কিছু অন্তত আনবো না সেটা তো আর হয় না। যদিও আমরা বাইকে গেছি বলে না ট্রেনে আনার একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু তাও আমরা নিয়েছি। ওদের সাথে কথা বলে জানতে পারলাম মোটামুটি মুখোশের রেঞ্জ তোমার 20 টাকা, 10 টাকা, 15 টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ছোটোগুলো। মোটামুটি মানে অনেক 900 টাকা, 1000 টাকা, 1200, 1500, 2000 এরকম রেঞ্জেরও মুখোশ আছে। মানে তুমি যেরকম চাইবে, মানে যত দামের চাইবে মুখোশ তুমি এখানে পাবে। ছেলেটাকে তোমরা দেখতে পাবে, এ একজন শিল্পী, মুখোশ শিল্পী, প্লাস এ পড়াশোনা করে। আর তার সাথে সবথেকে যেটা আমার ভালো লাগলো, এর একটা ইউটিউব চ্যানেল আছে। সে বেশ ভালো করে সুন্দর করে আমার সাথে অনেকক্ষণ কথা বলেছিল। যাই হোক, আমরা এই মুখোশটা নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এটার একদম এনার্জি না থাকার জন্য একটু ভিডিও তুলতে পারিনি। সকালবেলায় উঠে আমরা ব্রেকফাস্ট সেরে পলাশসভাকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছি। পুরুলিয়া থেকে কলকাতায় ব্যাক করার সময় প্রচুর গুড়ের দোকান দেখতে পেয়েছি। মানে দোকান বলতে কী বলতো, এরা না এরকম পিওর গুড় একদম রাস্তার ওপরে বসে এরা বিক্রি করে, নিজেরা জাল দিচ্ছে পুরো, মানে এতটাই টাটকা যে জাল দেওয়া গুড় আমরা কিনেছি। তো বাড়ির জন্য একটু গুড় নিয়েছিলাম, ওই এমনি লিকুইড গুড়ও নিয়েছিলাম, আবার যেটাকে পাটালি বলে সেটাও নিয়েছিলাম। অনেক রিজনেবল, মানে আমাদের কলকাতার থেকে অনেকটাই রিজনেবল, আর সবথেকে বড় কথা খাঁটি গুড়। তো ওখান থেকে আমরা নিয়ে এসেছিলাম। নিজেরাই একটা কন্টেনারে ভরে ভালো করে প্যাক করে আমাদের দিয়েছিলেন, কারণ অনেকটা রাস্তা আসতে হবে, তার মধ্যে বাইক নিয়ে আসা, তো পড়ে যাওয়ার চান্স থাকে। তো ওনারাই সমস্তটা গুছিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, এইভাবেই আমাদের পুরুলিয়া ট্রিপটা কমপ্লিট হয়েছে। ইচ্ছা আছে সব কিছু ঠিকঠাক থাকলে আবার আর একটা কোনো জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। কী বলো তো, আমরা ঘুরতে না প্রচণ্ড ভালোবাসি। এবার একদমই তো খুব একটা টাইম পাই না, তাই যখনই টাইম পাই দুজন মিলেই চাই যে দুজনকে টাইম দেবো আর দুজনে মিলে ঘুরে বেড়াবো, ব্যাস এটাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এইভাবেই আমাদের পাশে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।